আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লা ইয়াকুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন, হে জান্নাতবাসীরা তোমরা শুনে রাখো, হে জাহান্নামবাসীরা তোমরা শুনে রাখো, আজকের পর থেকে তোমাদের আর কোনদিন কারো মৃত্যু তোমাদেরকে গ্রহণ করবে না, তোমাদের আর কোনো মৃত্যু হবে না। তোমরা যারা জান্নাতের মধ্যে আসো অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকবে, তোমাদের মৃত্যু হবে না। জাহান্নামের মধ্যে তোমরা যারা আসো অনন্তকাল পর্যন্ত তোমরা জাহান্নামের মধ্যে থাকবে, তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না। আজকে তোমাদের সম্মুখে সাদা দুম্বাওয়ালা একটা দুম্বাকে ওই মৃত্যু নামক সেই দুম্বা আকারে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে জবাই করে দিয়ে বলা হবে, মৃত্যুকে আজকে শেষ করে দেওয়া হলো, আর কারণ তার কাছে গ্রাস করবে না, কাউকে আর মৃত্যু স্পর্শ করবে না। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে। বিশ্বনবী ডাক দেবেন, এমন ভয়ানক সময়ের মধ্যে যখন আমরা জাহান্নামের মধ্যে চলে যাবে, তাদেরকে দেখে আমি সহ্য করতে পারবো না, আমার এমন অস্থিরতা শুরু হয়ে যাবে, তখন আমি আল্লাহ পাকের আরশে আজিম সেই জায়গার মধ্যে আমি সিজদা অবস্থায় হয়ে যাব। আল্লাহর কাছে আমি বলবো, রব্বুল আলামিন তুমি আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঠে যত জান্নাতি হবে আর যত জাহান্নামী হবে সমস্ত মানুষগুলো বলবে, ইয়া নাফসি আল্লাহ, ইয়া নাফসি আল্লাহ। সমস্ত মানুষের এই আকাঙ্ক্ষা থাকবে, এই বাসাই থাকবে, তারা একটাই বলবে, আল্লাহ আজকে আমাদেরকে বাঁচান, আল্লাহ আজকে আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহর নবী সেদিন শুধু উম্মতের জন্য শুধু কান্না করবেন, উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবে, তিনি সিজদায় করবেন। আল্লাহ বলে শুধু তাই নয়, আমি যখন সিজদার অবস্থায় থাকবো, সিজদার মধ্যে করে কান্না করবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা